আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কাঁঠাল গাছ থেকে কাঁঠাল গাছের মুচি পেড়ে নিচ্ছি। ছোট ছোট যে মুচিগুলো হয় সেগুলোকে পেড়ে নিচ্ছি। অনেকেই এই মুচি বানানি খেয়েছেন, তবে কোন দেশে এই মুচিটাকে কোন নামে ডাকে আমি জানি না। তো অবশ্যই জানাবেন কোন দেশে কোন নামে ডাকে। তো আমাদের দেশে এটাকে মুচিই বলা হয়, কাঁঠালের মুচি। তো এদিকে দেখতে পাচ্ছেন কাঁঠালের মুচিগুলো আমি সুন্দরভাবে ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি। এরপর এগুলোকে পাতলা করে তারপরে ছোট ছোট কিচি কিচি করে কেটে নিতে হবে, মানে কুচিয়ে নিতে হবে। যত ছোট ছোট করবেন তত খেতে ভালো লাগবে। তাই এদিকে লিমা ভাবি এগুলোকে ছোটোভাবে কুচিয়ে নিচ্ছে। আর এদিকে আমি একটু পানি দিয়ে দিলাম, কেননা এটা থেকে যে কষটা বের হবে তাহলে এই কাঁঠালের মুচিগুলো কালো হয়ে যাবে, এর কারণে একটু পানি দিয়ে নিয়েছি। এরপর এটা কুচানো হয়ে গেল, ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিলাম। আর এদিকে আমি সর্ষের তেল, শুকনো মরিচ, লবণ, চিনি, তেঁতুল রেডি করে নিয়েছি। তো আগে লবণ দিয়ে শুকনো মরিচটাকে সুন্দর করে ডলে নিতে হবে। তারপর তেঁতুলগুলোকেও মরিচের সাথে সুন্দরভাবে কষলিয়ে নিতে হবে। আর এদিকে আপনাদের যার যতটুকু ঝাল বা টক বা মিষ্টি খেতে ইচ্ছা করে তার পরিমাণটা ততটুকু আপনারা নেবেন। আর এদিকে ভাবি চিনি দিয়ে দেবে। চিনি দেওয়ার পর এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নেওয়ার পর এদিকে কাঁঠালের যে মুচিগুলো ওইগুলো তার সাথে ঢেলে সুন্দর করে হাত দিয়ে কষলিয়ে নেবেন। মুচিগুলো যতটা চটকিয়ে নেবেন ততটাই খেতে ভালো লাগবে, কেন চটকানোর পর এগুলো একটু নরম হয়ে আসে তাই। এরপর মুচির ভিতর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে নিতে হবে পরিমাণ মতো। তো সর্ষের তেল দেওয়ার পর আবার একটু চটকিয়ে নিতে হবে। এদিকে আমাদের মুচি বানানি কমপ্লিট হয়ে গেল। তো অবশ্যই আপনারা জানাবেন আপনারা আপনাদের দেশে কিভাবে এই মুচি বানানিটা খান, বা আমার এই বানানিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই এরকম করে একদিন কাঁঠালের মুচি বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।